বিষয়টি ইন্টারেস্টিং হলেও সত্য যে কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টেকে না। যতবারই ইহুদিরা কোনো রাষ্ট্র তৈরি করেছে তা ৮০ বছর কিংবা তার আগেই ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে প্রশ্ন হলো, এখনও কিভাবে ইসরায়েল টিকে আছে? আসলে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে ১৯৪৮ সালে, আর এখন ২০২৫ সাল। এর মানে ইসরায়েলের বর্তমান বয়স হলো ৭৭ বছর। তাহলে কি ইসরায়েলের হাতে সময় মাত্র ৩ বছর? ফিলিস্তিনের হাতেই কি তাদের ধ্বংস অনিবার্য? আপাতত ইতিহাস তো এটাই বলে, কারণ এর আগেও বহুবার ইহুদিরা রাষ্ট্র তৈরি করলেও তা ৮০ বছরের মাথায় ভেঙে পড়েছে। কেন ভেঙে পড়েছে? এর পিছনে রয়েছে অনেক ইতিহাস। ইহুদিদের সাথে মিশে আছে এই অষ্টম দশকের অভিশাপ। ইংরেজিতে এই টার্মটিকে বলে কার্স অফ 8 ডেকেড, আর আরবিতে এটাকে বলে লানাত আদ-দিস সামিন। অষ্টম দশকের এই অভিশাপ টার্মটি জন্ম হয়েছে ইহুদিদের অন্যতম ধর্মীয় গ্রন্থ তালমুদের মধ্যে, তালমুদের একটি ভবিষ্যৎবাণী থেকে। এই তালমুদের একটি ভবিষ্যৎবাণী হলো, কোনো ইহুদি রাষ্ট্র ৮ দশকের বেশি টিকবে না, তার আগেই ধ্বংস হয়ে যাবে। আর সে ভাঙন বাইরের কোনো শক্তির মাধ্যমে হবে না, নিজেদের মধ্যে কোন্দলের কারণেই হবে। এতদিনে বাস্তবে দেখা গেছেও তাই। এরই মধ্যে ইসরায়েলের মধ্যে ফিলিস্তিন যুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তারা মুখ ফিরিয়ে নিয়েছে নিজেদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে, এমনকি সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনও করছে। ইতিহাস অবশ্য একই কথা বলেছে। গত ২০০০ বছরে ইহুদিরা বহু জায়গায় বহু স্থানে সার্বভৌমত্বপূর্ণ ছোট বড় অনেক ইহুদি রাষ্ট্র তৈরি করেছিল। সেখানে কিং ডেভিড এবং হাসমোনিয়াম রাজত্ববাদে কোনো রাজ্যই ৮০ বছরের বেশি টেকেনি। আর এই কিং ডেভিড হলেন ইসলামের একজন অন্যতম নবী দাউদ আলাইসাল্লাম। অর্থাৎ ইহুদিরা যাকে কিং ডেভিড বলতেছেন সে আসলে ইসলামের নবী দাউদ আলাইসাল্লাম, তাই এটাকে ইহুদি রাজ্য বলা যায় না। কিন্তু কিং ডেভিডের রাজত্ব ৮০ বছর টিকে থাকলেও তা ৮০ বছরের মাথায় তা ধ্বংস হয়ে গিয়েছে। আজকের এই উন্নত ইসরায়েল রাষ্ট্রটি তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে ১৯৪৮ সালে, যেটার বয়স ২০২৮ সালে ৮০ বছর পূর্ণ হবে। তার মানে তাদের হাতে সময় আছে মাত্র ৩ বছর। তালমুদের ভবিষ্যৎবাণী সত্য হলে আর মাত্র ৩-৪ বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে ইসরায়েল। ইতিমধ্যে সেই লক্ষণগুলো দেখা গেছে তাদের মধ্যে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক পরিমণ্ডলে বিষয়টির চর্চা ব্যাপক। এই অষ্টম দশকের অভিশাপটি বারবার উচ্চারিত হয়েছে ইসরায়েলের বড় বড় নেতাদের মুখে, অর্থাৎ রাজনৈতিক প্রাঙ্গণেও এই কথাটির ওজন এবং গুরুত্ব অনেক। সম্প্রতি ইসরায়েলের একজন মন্ত্রী বলেছেন গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত। কেউ আবার বলেছেন গাজায় আক্রমণের ধার আরও বহুগুণে বৃদ্ধি করা উচিত। নেতানিয়াহু তো প্রতিদিন বলেই চলেছেন, আর পাশাপাশি এমন ধ্বংসাত্মক আক্রমণ করেছেন যেন গাজার কোনো অস্তিত্বই পৃথিবীর বুকে না থাকে। আর তাই তো তিনি আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করেই স্কুল, হাসপাতাল, আবাসিক স্থাপনা ও শরণার্থী শিবিরগুলোতেও আক্রমণ চালিয়েছে। এই হামলায় যে শিশু, নারী ও অসংখ্য মানুষ শহীদ হয়েছেন তা যেন নেতানিয়াহু সরকার দেখেও দেখছেন না। এতগুলো মানুষের মৃত্যু যেন তাদের ছুতেই পারছে না, তাদের বিবেককে নাড়া দিতে পারতেছে না। এখন প্রশ্ন হলো, তারা এত ভয় কেন পাচ্ছে? ইসরায়েল কোন অদৃশ্য ভয়ের কারণে এই অদ্ভুত আচরণগুলো করতেছে? গাজাকে নিশ্চিহ্ন করে ফেলতে তারা কেন এত উঠে পড়ে লেগেছে? পশ্চিমা মোড়লদের অন্ধ সমর্থন ও তাদের সামরিক সহযোগিতা থাকার পরেও কেন পাগলের মতো ব্যবহার করতেছে ইসরায়েল? তাদেরকে দেখে মনে হচ্ছে এক ধরনের আতঙ্ক বা ফোবিয়া ইসরায়েলকে আক্রান্ত করেছে। তাহলে কি তারা তাদের অষ্টম দশকের অভিশাপকে ভয় পাচ্ছে? তারা কি ধ্বংস হতে চলেছে?